আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আর যে ভিডিওগুলো আমি পোস্ট করলাম, আশা করি ভালো লাগে। তেমন এক্সপিরিয়েন্স নাই, তো পয়লা পয়লা তো একটু ডিফিকাল্টি হয় সকলটাতেও। তে আমার আশা আর কি যত সময় যাইব অত উন্নত হইব, দোয়া করবা। তে আপনারা আজকের ভিডিও দেখবা, আমরা দেশও সার ডালাই কিলা দেওয়া হয়, তারা রাতকেও শিখ সাতো কাম করছেন দেখা যার, যেটা সাটাই যেটা হয় সাটাই বাইনছুন। আর আজকে হইল গিয়ে 30 তারিখ, আজকে ডালাইত লাগছে নাকি। তে পাক্কা জায়গা প্রায় 2000 স্কোয়ার ফুট। তে ডালাইতে পাক্কা সময় যায় গিয়ে, তে সময় যার গেলে আশা করি ফিনিশিং প্রোডাক্টটা সুন্দর হইব। তে যদি ভালো লাগে তে করবা আপনার একটা লাইক দিবা, আর বেশি বেশি শেয়ার করবা। আর আপনি আপনারা কইছিলাম এই বাসা বানাইতে কীরকম সমস্যার সম্মুখীন হইতে হইছে, আমরা দেশের মানুষ আমরা বিদেশি সকলের লগে কিলা আচরণ ব্যবহার করে। তাও আস্তে আস্তে আমরা কইমু। আসলে বিদেশি যারা আছেন হয়তো আপনারা জানলে জানতেও পারেন, কি বলতে একটার ভুক্তভোগী হয়েছেন, যারা বাসা বাড়ি করছেন। অনেক সময় স্থানীয় মানুষ যারা আছেন, সকল নাই, কিছু কিছু স্থানীয় মানুষ যা বেকার সমস্যা কোনটা নাই, তারা যে সহ্য করতে পারে না বিদেশি মানুষের হলে বাসা বাড়ি করলে সাদা দাবি করে, নানান ঝামেলা করে। এরকম আমার লগে হয়েছে। ঠিক আছে, আপনার বালা থাকুক। আজান ও যে ব্যক্তির ফটো দেখলা তার নাম হইলে জানাল। মেজর টিল্লার মাঝে মনে করে একজন বাঘ, আর মেজর টিল্লার তাকে বাড়াই গেলে কুত্তার বরাবর তার দাম নাই। তার এক বাহিনী আছে বিদেশি যারা মেজর টিল্লা সৈদপুর অঞ্চল গিয়ারি বাসা বাড়ি করেন, এ দাবি করে সকল জায়গা তার। আসলে তার পূর্বপুরুষের টিকি টুকি বেঁচে আইসেন, জমিদারও গুলামি টুলামি করছেন, মনে করে জমিদারি গেছে। তো ও মানুষটা আমার কাছে অনেক টাকা সাদা দাবিও করছে। তো অনেক সাদা দিছি না, বাট অনেক হেরানিও করাইছে। তো তারও কিছু গড় বাজার সকল আসেন, যার খাতিরে প্রশাসক বাহিনীও তারা বড় সদয়, তার উপরে কিছু করা হয় না। এটা তো আমরা দেশের কালচার বলা পড়ে গেছে, অনেক কিতা করবা। মানুষটা চিনে রাখুক, আর ভবিষ্যতে যদি কেউ বাসা বাজা করুন মেজর টিলা এলাকাত যায়, একটা কাম করবা, জুতা তুইয়া মোজা কুল্লা দুইটা বাড়ি দিবা সাদা দাবি করলে। তো ঠিক আছে, ভালো থাকুক। আসসালামু আলাইকুম। যেহেতু ঠিক আছে, ভালো থাকুক। আর দেখব আগামী আরও ভিডিও লইয়া। আসসালামু আলাইকুম।